হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে একটা পিটিসি সাইট শেয়ার করব, যেটা আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন। এখানে ল্যাঙ্গুয়েজের আপনারা বাংলা, ইংরেজি এই সকল ল্যাঙ্গুয়েজ কিন্তু এই সাইটে থাকবে। আমরা যদি একটু নিচে স্ক্রল করি, দেখতে পারতেছেন এখানে বিভিন্ন প্যাকেজ যেগুলো আপনারা অ্যাডমিন প্যানেল থেকে সেট আপ করতে পারবেন। যেমন এখানে আছে আপনার $20 একটা প্যাকেজ, সেটাতে প্রতিদিন বিজ্ঞাপন সীমিত হচ্ছে, যে 5টা বিজ্ঞাপন দেখতে পারবে। তারপরে আমরা যদি একটু নিচে যাই, এখানে আপনারা বর্তমানে ডিপোজিট করা হয়েছে এবং কোনটা উইথড্র করা হয়েছে এই সকল রেকর্ডগুলো এখানে থাকবে। এই সাইটের স্ক্রিপ্টটা আমি আজকে সম্পূর্ণ ফ্রিতে আপনাদের প্রোভাইড করব এবং কিভাবে ইনস্টল করবেন সম্পূর্ণটা কিন্তু আমি ভিডিওতে দেখিয়ে দেব। ভিডিও ডিসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে কিন্তু এই স্ক্রিপ্ট ফাইলটার লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। এটার যদি অ্যাডমিন প্যানেলটা দেখাই, দেখতে পারতেছেন এখানে প্ল্যান আছে, তারপরে পিটিসি, এখানে আপনারা ইমেজ এড, ইউআরএল এড সবকিছু সেট আপ করতে পারবেন। এবং নিচে পেমেন্ট সিস্টেমগুলোতে এখানে আপনারা বিকাশ, নগদ, রকেট এগুলো কিন্তু সেট আপ করতে পারবেন। তাছাড়া সম্পূর্ণ যে ওয়েবসাইটের ডিজাইনটা, এটা আপনারা ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারবেন, পাশাপাশি ডিজাইনও কিন্তু অ্যাডমিন প্যানেল থেকে চেঞ্জ করা যাবে। সবকিছু অ্যাডমিন প্যানেলে অপশন আছে। তো এখন আমি চলে যাচ্ছি কিভাবে আপনারা এটা ইনস্টল করবেন সেটা দেখিয়ে দিই। প্রথমে আপনারা cPanel চলে আসবেন, এখান থেকে ফাইল ম্যানেজার এটাতে ক্লিক করবেন। এখান থেকে যে ফাইলটা দিব আপনাদের, ওই ফাইলটা সর্বপ্রথম আপনারা আনজিপ করবেন এবং আনজিপ করার পর আপনাদের সামনে একটা ফাইল ওপেন হবে যেটার নাম থাকবে ফাইলস। এটা আপনারা জিপ ফাইলটা এখানে আপলোড করবেন। আপলোড করার পর এটাকে এক্সট্রাক্ট করতে হবে। এখন যেহেতু আমরা মেইন ডোমেনের মধ্যে এটা ইনস্টল করব, সে কারণে আমরা এখান থেকে সিলেক্ট অল সিলেক্ট করে মুভ করে দেব। দেখতে পারতেছেন এখানে চলে এসেছে। এখন আমরা আমাদের ইউআরএলটা এখানে সার্চ করব। এখানে দেখতে পারতেছেন যে পিএইচপি ভার্সনটা কিন্তু আমাদের 8.3 অথবা 8.3 এর উপরে হতে হবে। তার জন্য আমরা এইখান থেকে চলে যাব হচ্ছে মাই পিএইচপি ভার্সন। আমরা একটু নিচে যাব, এইখান থেকে দেখতে পাচ্ছেন যে সিলেক্ট পিএইচপি ভার্সন, এটাতে যাব। এখন আমরা এখানে দেখতে পারতেছেন যে 8.2 আছে, যেটা আমাদের কিন্তু এখানে দেখাইছিল যে রিকোয়ার্ড যে 8.2। এখান থেকে আমরা 8.3 অথবা 8.4 করে দেব। এটা সেভ হয়ে গেছে। এখন যদি আমরা ইউআরএলটা আবার রিলোড দেই, দেখতে পারতেছেন যে ইনস্টল প্রসেসটা কিন্তু চলে এসেছে। এখান থেকে নিচে আমরা আই এগ্রি নেক্সট স্টেপ এটাতে ক্লিক করব। এখন কিছু পারমিশন দিতে হবে। দেখতে পারতেছেন যে কিছু ফাইলের লোকেশন দিয়ে দিয়েছে। আমরা এই ফাইলগুলো খুঁজে বের করব। ক্যাশ, এখানে আমাদের কিন্তু 755 এটা সিলেক্ট করা আছে। দেখি আমাদের কি পারমিশন দেওয়া আছে। এখন 755 আছে, আমরা সবগুলো 777 করে দিব এবং চেঞ্জ পারমিশনে ক্লিক করব। এখন যদি আমরা একটু রিচেক করি, দেখেন যে প্রথমটা কিন্তু চলে গেছে। এখন আমাদের দ্বিতীয় কাজ, এখান থেকে আমরা ব্যাগে চলে আসব এবং এখান থেকে কি কি বলছে যে স্টোরেজ, তারপর স্টোরেজের ভিতরে 3টা ফাইল। আমরা আগে স্টোরেজটাতে পারমিশন দিব। তারপর আমরা স্টোরেজের ভিতরে যে ফাইলগুলো আছে সবগুলো সিলেক্ট করে এখান থেকে চেঞ্জ পারমিশনে ক্লিক করে 777 করে দেব। এখন যদি আমরা রিচেক দিই, দেখেন যে সবগুলো কিন্তু ঠিক হয়ে গেছে। এখন আমরা নেক্সট স্টেপে যাব। এখানে মূলত আমাদের ডাটাবেসটা কানেক্ট করতে হবে। তার জন্য আমরা চলে যাব হচ্ছে cPanel এর মধ্যে এবং একটা ডাটাবেস তৈরি করব। নিচ থেকে ম্যানেজ মাই ডাটাবেস এটাতে ক্লিক করব। এখানে ডাটাবেসের একটা নাম দিয়ে দিব, আমি একটা নাম দিয়ে দিলাম এবং ক্রিয়েট ডাটাবেসে ক্লিক করব। এখান থেকে এটা আমি কপি করে নেব, ব্যাগে ক্লিক করব।
আমি আমার সুবিধার্থে সব জায়গায় একই নাম একই পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। আপনারা এটা চেঞ্জ করে দিবেন আপনাদের ইচ্ছা মতো। তারপর ক্রিয়েট ইউজারে ক্লিক করব। এখান থেকে যেহেতু আমরা সব একই রকম দিয়েছি তাই আর কপি করার প্রয়োজন নেই। আমরা একটু নিচে যাব এবং এখান থেকে দুইটাই ডাটাবেস সেম সিলেক্ট করে আমরা অ্যাডে ক্লিক করব এবং সবগুলো পারমিশন এখান থেকে অ্যালাউ করে মেক চেঞ্জে ক্লিক করে দেব। এখন যদি আমরা এখানে যাই এবং এখানে ডাটাবেসের নামটা দিতে হবে, আমরা যে ডাটাবেসের নাম দিয়েছি ওটা দিব এবং হোস্টের জায়গায় আমরা লিখব হচ্ছে লোকাল হোস্ট। নিচে আমরা ইউজার নেমটা দিব এবং ডাটাবেসের পাসওয়ার্ডটা দিব। এখান থেকে আমাদের অ্যাডমিন প্যানেলের যে পাসওয়ার্ড তারপরে আপনার ইউজার নেম ওটা দিতে হবে। আমরা অ্যাডমিন দিয়ে দিলাম। অ্যাডমিন প্যানেলের পাসওয়ার্ডটা কি দিব? অ্যাডমিন 123 আপনাদের ইচ্ছা মতো দিয়ে দিবেন। 1 2 3 4 দিলাম। এখান থেকে ইমেলটা দিতে হবে। আমি একটা ইমেল দিয়ে দিলাম। এরপর আমরা এখান থেকে ইনস্টল নাও ক্লিক করব। আমরা একটু অপেক্ষা করব, সবকিছু ডাটাবেস কিন্তু ইনস্টল হয়ে যাবে। দেখতে পারতেছেন ইউর সিস্টেম হ্যাজ বিন ইনস্টল সাকসেসফুলি। তার মানে আমাদের কিন্তু সাইটটা রেডি হয়ে গেছে। এখন থেকে বলতেছে যে ইনস্টল ফাইলটা এখন সার্ভার থেকে রিমুভ করে দেন। আমরা গো টু ওয়েবসাইটে ক্লিক করব। দেখতে পারতেছেন আমাদের ওয়েবসাইটে কিন্তু সুন্দরভাবে রান হয়ে গেছে। এখন আমরা কি করব? এখন আমরা চলে যাব হচ্ছে আমাদের ফাইলে। এখান থেকে যে একটা ইনস্টল নামে একটা ফাইল ছিল ওইটা আমরা এখান থেকে ডিলিট করে দেব। এটা আমাদের আর প্রয়োজন নেই। এখন দেখতে পারতেছেন আমাদের সাইটটা কিন্তু রেডি হয়ে গেছে। এখন যদি আমরা এখান থেকে স্ল্যাশ দিয়ে অ্যাডমিন লিখি, দেখতে পারতেছেন যে অ্যাডমিন প্যানেলটা চলে এসেছে। আমরা আমাদের পাসওয়ার্ড যেটা দিয়েছিলাম এটা দিয়ে দিব এখানে 1 2 3 4 দেওয়ার পরে আমরা এখান থেকে লগইনে ক্লিক করব। সরি, আমাদের এখানে মনে হয় কিছু একটা ভুল হয়েছে। আমরা আবার পাসওয়ার্ডটা দিচ্ছি এখানে DMIN admin 1 2 3 4। এখানে ইরর দেখাচ্ছে। এখন যদি পাসওয়ার্ডটা হয়তো বা কি দিয়েছিলাম মনে নেই, আমরা যদি এখন পাসওয়ার্ডটা ভুলেও যাই তাহলেও কিন্তু এই পাসওয়ার্ডটা রিসেট করতে পারবো। তার জন্য আমরা চলে যাব মাই পিএইচপি অ্যাডমিনে। এখান থেকে দেখেন যে আমাদের ডেটাবেসের মধ্যে অ্যাডমিন পাসওয়ার্ড রিসেট নামে একটা অপশন আছে। হ্যাঁ, এখন আমরা এখানে চলে যাব এবং এখান থেকে ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমরা যে জিমেলটা দিয়েছিলাম ওই জিমেলটা দিয়ে দিব, admin@gmail.com। দেওয়ার পরে আমরা সাবমিটে ক্লিক করব। জি, এখানে একটা মিস্টেক হয়েছিল, সেটা আমি খেয়াল করিনি। সেটা হচ্ছে এখানে দেখেন যে ইউজার নেমটা দিতে বলতেছে। আমি কিন্তু বারবার জিমেল দিচ্ছি, এই কারণে কিন্তু আমারটা হচ্ছিল না। তো এখানে আপনারা জিমেল না দিয়ে ইউজার নেম দিয়ে দিবেন। তারপর আমি যদি এখন পাসওয়ার্ডটা দিই, এখন কিন্তু সবকিছু ঠিকঠাক চলবে। দেখতে পারতেছেন যে এখন কিন্তু লগইন হয়ে গেছে, ওইটা আমার মিস্টেক হয়েছিল। এখন আপনারা এখান থেকে সবকিছু কিন্তু সেটআপ করতে পারবেন। আপনারা যদি চান এই পিটিসি সাইটটা অন্যদের কাছে কিন্তু সেল করেও ইনকাম করতে পারবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে এটার যে নিউ আপডেট ভার্সন ফাইলটা ওটা দেওয়া আছে, আপনারা ডাউনলোড করে নেবেন। ধন্যবাদ।